হতে হবে। এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে, যারা প্রতিবাদ করতে শিখে গেছে, যারা আর কাউকে ভয় পায় না, যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, কেউ যদি চাঁদাবাজি টেন্ডারবাজি আবার ফিরে আসতে চায়, ক্যাম্পাসে হলগুলোতে গণরুম গ্যাসরুম কালচার তৈরি করতে চাই, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ এবং ফেসিবাদের দূষণে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে আহ্বান করবো যে নতুন তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করার দরকার নাই, আপনাদের ছাত্র সংগঠন আপনার করার দরকার নাই। আপনি যদি করেন ওয়েলকাম, কিন্তু আপনাকে রাজনৈতিক সচেতন হইতে হবে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছি, আমরা সবাই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের জন্য, বৈষম্য নিরসন করার জন্য। যেভাবে আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, সেভাবে যদি আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে পারি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ সাথে আমাদের এই বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে বিল্ড আপ করার জন্য আমাদের লড়াই জারি রাখতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা। যে দায়িত্ব আমার উপর আসছে, সেই দায়িত্বের যতটা যেন হক আদায় করতে পারি এবং আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেই কমিটমেন্টগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং শিক্ষার্থীদের কাছে আমরা বলেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা আপনাদের কাছে, আমি আপনাদের কাছে একজন ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না, আমি আমার ভাইয়ের একজন, আমার ছোট ভাইয়ের একজন বড় ভাই হিসেবে আমি আমাকে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসেবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বোনের ভাই হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে চাই, আমার একজন সহপাঠীর বন্ধু হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই। সুতরাং তাদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যা তার আপন পরিবারের সদস্যরা যেভাবে ডিল করে সেভাবে আমরা ডিল করতে চাই। এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, কেউ যদি বৈষম্যের শিকার হয়, তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা যারা ডাকসু চাকসু আমরা যারা জুলাই প্রজন্ম আছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং যখন কোনো অন্যায় দেখবেন, শহীদ আবু সাঈদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছিল, শহীদ শান্ত যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, সেভাবে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এভাবে যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদী শাসন ব্যবস্থা আসার কোনো সুযোগ নাই। কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায়, তাহলে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি তাদের হবে।